আপনি যদি দেখেন কোনো যানবাহন রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে আবার হঠাৎ করেই পানিতে নেমে পড়লো, তাহলে অবাক হবেন না, কারণ এটি হতে পারে এক অত্যাধুনিক অ্যাম্ফিবিয়াস বাহন। এই গাড়িটি দেখে প্রথমে বোঝাই যায় না এটি একটি দ্রুতগতির স্পিডবোট নাকি 4 চাকার গাড়ি, কিন্তু বাস্তবতা হলো এটি দুটোই একসাথে। আধুনিক প্রযুক্তিতে বানানো এই গাড়ি যেমন রাস্তায় চলে তেমনি পানির উপর দিয়েও ভেসে চলে। এর নিচে বসানো হয়েছে একটি ছোট প্রোপেলার যা পানিতে গতিশীলতা এনে দেয়। যদিও পানিতে এর গতি কম মনে হতে পারে, তবুও সড়কে এটি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে আর পানিতে প্রায় 15 কিলোমিটার গতিতে বেগে চলতে পারে। এই বাহনটি একটানা প্রায় 2 ঘন্টা পানি জয় করতে সক্ষম। এর বিশাল আকারের চাকাগুলোর জন্যই এটি পানির উপরে সহজেই ভেসে থাকতে সক্ষম হয়। অ্যাম্ফিবিয়াস ভেহিকল এটি পৃথিবীর অন্যতম দ্রুতগতির দ্বৈত পরিবহন, যা একই সঙ্গে ভূমি ও জলপথে সমান দক্ষতায় চলতে পারে। অনেকের ধারণা এমন গতিশীল ও স্টাইলিশ বাহন পৃথিবীতে আর নেই। এর চেহারা অনেকটা কোনো বিলাসবহুল স্পোর্টস কারের মতো। মজার ব্যাপার হলো এই যানবাহনটি থামার কোনো দরকারই হয় না, সরাসরি রাস্তায় চলতে চলতে পানিতে ঢুকে পড়ে। তখন চাকার বদলে নিচ থেকে প্রোপেলার বের হয়ে আসে আর এটি পরিণত হয় একটি জলযানে। রাস্তায় এটি তখন 120 কিলোমিটার পার ঘন্টা এবং পানিতে প্রায় 70 কিলোমিটার পার ঘন্টা গতিতে ছুটতে পারে। এর শরীর তৈরি হয়েছে হালকা অথচ শক্তিশালী অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার দিয়ে, যাতে এটি সহজেই ভেসে থাকতে পারে এবং গতিও ধরে রাখতে সক্ষম হয়। এবার আসা যাক ডিস্কি নামের এই চমকপ্রদ বাইকের কথায়। এই বাইকটি পৃথিবীর প্রথম এমন মোটরসাইকেল যা রাস্তায় চলতে চলতে সোজা পানিতে নামতে পারে। বাইকটি দেখতে যেমন সাধারণ স্পোর্টস কার বাইকের মতো, কিন্তু প্রযুক্তিগতভাবে এটি একটি অ্যাম্ফিবিয়াস মোটর বাইক। ভূমিতে সর্বোচ্চ গতি ঘন্টায় 130 কিলোমিটার এবং পানিতে প্রায় 90 কিলোমিটার। পানিতে নামার মুহূর্তে এর নিচের চাকাগুলো ভাঁজ হয়ে যায় এবং পিছনের দিক থেকে জেট ইঞ্জিন চালু হয়। মাত্র 5 সেকেন্ডে এটি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হতে পারে। বাইকটির ওজন 235 কেজি এবং এটি একবার পূর্ণ ফুয়েলে প্রায় 4 ঘন্টা পানিতে চলতে পারে। এমপি বাস, যদি আপনি নেদারল্যান্ড ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন চলতে থাকা বাস হঠাৎ করেই পানিতে ভেসে যাচ্ছে। এটি এমপি বাস। দেখতে একেবারে সাধারণ বাসের মতো হলেও এটি একটি দ্বৈত মাত্রার যান। রাস্তায় চলতে পারে ঘন্টায় 91 কিলোমিটার এবং পানিতে চলে 15 কিলোমিটার বেগে। 50 থেকে 70 যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। মূলত ট্রাফিক জ্যামের সমস্যার সমাধানে ভবিষ্যতের শহরগুলোর কথা মাথায় রেখে এই যানবাহনটি নির্মিত হয়েছে। এয়ার বাইক, এটি বর্তমান পৃথিবীর সব থেকে আধুনিক উড়ন্ত বাইকগুলোর মধ্যে একটি। বিজ্ঞানীরা শুরুতে চায়নি এটি দ্রুত মানুষের হাতে পৌঁছে যাক, কারণ এটি বাজারে এলে সাধারণ বাইক নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অবস্থা হুমকির মুখে পড়বে। বাইকটির ওজন মাত্র 30 থেকে 40 কেজি, যা সাধারণ বাইকের তুলনায় অনেকটাই হালকা। এর চারপাশে 4টি শক্তিশালী জেট টারবাইন বসানো হয়, যা একে আকাশে ওড়াতে সাহায্য করে। বাইকটির কাঠামো কার্বন ফাইবার এবং 3D প্রিন্টেড উপকরণ দিয়ে তৈরি হয়। এটি 200 কিলোমিটার পার ঘন্টা গতিতে উড়তে পারে এবং একটানা 2.5 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। চালক সামনের দিকে এলাম দিয়ে একে নিয়ন্ত্রণ করে থাকে, যেন একেবারে বাস্তব বাইকের মতো চালানোর অভিজ্ঞতা। পিওর WP1, এটি এমন একটি স্পোর্টস কার যা স্পাইডারম্যানের মতো উল্টে গিয়ে ছাদে ঝুলে থাকতে পারে। এর ওজন 1000 কেজির বেশি হলেও 0 থেকে 100 কিলোমিটার পার ঘন্টা পৌঁছাতে সময় নেয় মাত্র 5 সেকেন্ডেরও কম। এর সর্বোচ্চ গতি 300 কিলোমিটার ঘন্টা। গাড়িটি বিশেষভাবে তৈরি যাতে রাস্তার গায়ে এমনভাবে আটকে থাকতে পারে যেন দ্রুত গতিতেও ভারসাম্য না হারায়। এর চুম্বকীয় রূপান্তর ক্ষমতার জন্য এটি উল্টে গিয়েও মাটির গায়ে লেগে থাকতে পারে, যা একে পৃথিবীর অন্যতম দ্রুততম গাড়ির তালিকায় এনে দিয়েছে। ইগুয়ানা কম্যুটার, এটি পৃথিবীর একমাত্র স্পিডবোট যা পানি থেকে সরাসরি ডাঙায় উঠে আসতে পারে এবং ডাঙায়ও দ্রুত গতিতে চলতে সক্ষম। এর চেহারা যেমন আধুনিক, কাজও তেমন চমকপ্রদ। পানিতে এটি ঘন্টায় 90 কিলোমিটার এবং মাটিতে 8 কিলোমিটার বেগে চলতে সক্ষম। এটি বালু, কংক্রিট কিংবা ঘাসের উপর দিয়ে অনায়াসে চলতে সক্ষম। মূলত এই বোট তৈরি করা হয়েছে জরুরি ব্যবহারের জন্য, যেন দ্রুত রাস্তায় চালিয়ে এনে পানিতে নামিয়ে ফেলা যায়।